অর্থের অভাবে চিকিৎসাহীনতায় ভুগছেন অসহায় সোহেল মিয়া। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের আহমদ আলীর বাড়ির মোহাম্মদ সোহেল মিয়া অর্থের অভাবে দীর্ঘ ৩ মাস যাবৎ অসুস্থতায় ভুগছেন। ৩ মাস আগে তিনি হঠাৎ স্ট্রোক করে একটি হাত ও একটি পা অবশ হয়ে যায়। এ পর্যন্ত নিজের সব সম্বল দিয়ে ও মানসিক সহযোগিতায় চিকিৎসা চালিয়ে এসেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন সোহেল মিয়া। একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন তিনি। অসুস্থ হওয়ার পর থেকে তার উপার্জনের আর কোনো উৎস নেই। স্ত্রী ও 2 মেয়ে বাচ্চা নিয়ে খুবই কষ্টে দিন যাপন করছেন তিনি। সোহেল মিয়ার বর্তমান অবস্থা খুবই করুণীয়। না পারছেন পরিবারের জন্য এক মুঠো ভাত খাবার সংগ্রহ করতে, না পারছেন সন্তানদেরকে লেখাপড়া করাতে, না পারছেন নিজের শারীরিক অসুস্থতার চিকিৎসা করাতে। অসুস্থ মোহাম্মদ সোহেল মিয়া বলেন, আমি কখনো ভাবতে পারিনি আপনাদের মাঝে আমাকে সাহায্য চাইতে হবে। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আপনাদের মাঝে আমার রোগ মুক্তির জন্য সাহায্য কামনা করছি। দেশ এবং প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করছি, আপনারা চাইলে আমাকে চিকিৎসার ব্যবস্থা করে সুস্থ করতে ও আমার পরিবারকে বাঁচাতে পারেন। বিদেশে যারা আছেন তারা অর্থ দিয়ে সাহায্য দিয়ে আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। এটা আমাদের সোহেল ভাই, ওনার অনেকদিন অসুস্থ ছিল, আজকে 3 মাস পর্যন্ত অসুস্থ। ওনার টাকার অভাবে উনি চিকিৎসা করতে পারে না। দীর্ঘ 3 মাস যাবৎ অসুস্থ ছিলেন। তো ডাক্তার ব্রাহ্মণবাড়িয়া আলমগীর হোসেন স্যার FCPS মেডিসিন, ওনার কাছে উনি ট্রিটমেন্ট নিচ্ছে। তো ডাক্তার বলছে উনি আরও সুস্থ হতে কমপক্ষে 7 থেকে 8 মাস লাগতে পারে, এবং পাশাপাশি ওষুধের পাশাপাশি থেরাপিও নিতে হবে। তো উনি হলো একটু দারিদ্র পরিবারে অবস্থান করেছেন, ওনার জন্মগ্রহণ। ওনার পক্ষে এত টাকা ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব না। উনি পরিবারের প্রধান কর্তা ছিলেন, উনি অসুস্থ হয়ে গেছেন। এখন ওনার পরিবারে আর কেউ খরচ বহন করার মতো কেউ নাই কাজে, এবং দেশের বাইরে যারা প্রবাসীরা আছেন এবং বিভিন্ন মানবিক সংগঠন আছেন, সকলের প্রতি আমি সুদৃষ্টি কামনা করি। এই সোহেল ভাইকে আপনারা সাহায্য সহযোগিতা করে ওনাকে সুস্থতা যাতে হয়, আপনারা ওনাকে একটু সাহায্য সহযোগিতা করেন।